আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। বাজারে এখন প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে। তো আম খেতে তো আমরা সবাই খুব ভালোবাসি, তাই না? তারপরেও কিন্তু আমরা চাই যে বিভিন্ন ধরনের রেসিপি করে আমাদের প্রিয়জনদের খাওয়ানোর জন্য। তো আজকে ঠিক সেরকমই খুব মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো পাকা আম দিয়ে অসম্ভব মজার ম্যাঙ্গো পুডিং। আর এটা তৈরি করা এতই ইজি যে আপনারা যখন পুরো ভিডিওটা দেখবেন তখন অবশ্যই বুঝতে পারবেন। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো যদি রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করবেন যেন আমার পরবর্তী ভিডিওটি নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক ধন্যবাদ। চলুন চলে যাই পুরো রেসিপিতে। ম্যাঙ্গো পুডিং তৈরি করার জন্য আমি এখানে 3টা পাকা আম কেটে নিয়েছি। তো আমার এখানে প্রায় মেজারমেন্ট কাপের 2 কাপ আম হয়েছে। আর আপনারা যতটা কালারফুল মানে টকটকে আম দিয়ে এই পুডিংটা তৈরি করবেন এতে পুডিংয়ের কালারটা খুব সুন্দর আসবে। এখন আমি ব্লেন্ডারে করে এগুলো ব্লেন্ড করে নিব। 2 কাপ আমের মধ্যে আমি এখানে চিনি দিয়ে দিব হাফ কাপের মতো। তো চিনিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন, কারণ পাকা আম এমনিতেই যথেষ্ট পরিমাণে মিষ্টি থাকে। তো আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি, আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ, আর দুধটা আমি আগেই জাল করে রেখেছিলাম। তো এখন এই সব কিছু দিয়ে আমি আমটা ব্লেন্ড করে নিব। একটা বাটিতে এখন নিয়ে নিব 1/4 কাপ কর্নফ্লাওয়ার এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ লিকুইড দুধ। তো এই দুধ আর কর্নফ্লাওয়ারটা আমি ভালোভাবে গুলে নিব। এখন একটা প্যানের মধ্যে যে আমটুকু আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সেই আমের পিউরিটা দিয়ে দিব। আমের পিউরিটা চুলায় দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে জাল করে নিব। তো এটা কিন্তু অনেকটাই ঘন। তো জাল করার পর দেখা যাবে যে খুব তাড়াতাড়ি এটা ফুটে উঠবে। তো যখন এই মিশ্রণটা ফুটে উঠবে তখন আমি যে কর্নফ্লাওয়ারটা আগেই গুলে রেখেছিলাম তা আমি এর মধ্যে দিয়ে দিব। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর কিন্তু এই মিশ্রণটা কন্টিনিউয়াসলি নাড়তে হবে, কারণ কর্নফ্লাওয়ার খুব দ্রুত নিচে লেগে যেতে পারে। তো কর্নফ্লাওয়ার দেওয়ার পর আপনারা খুব ভালোভাবে এটা নেড়ে নেবেন এবং লক্ষ্য রাখতে হবে যেন নিচে লেগে না যায়। আমের পিউরিটা অনেকটাই ঠিক হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এতে দেখা যাবে যে এর টেস্টটা অনেকটাই ভালো হবে। যেহেতু এই আমের মিশ্রণটা অনেকটাই মিষ্টি, তো এর মধ্যে কিছুটা লবণ দিলে কিন্তু এটা খেতে অনেক ভালো লাগবে। তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন যে মিশ্রণটা কতটা ঘন হয়েছে। এটা এখন পুডিং তৈরির জন্য মোটামুটি রেডি হয়ে গিয়েছে। তো একদম লাস্ট মুহূর্তে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব একটু লেবুর রস। আর লেবুর রসটা কিন্তু অবশ্যই একদম শেষের দিকে দিতে হবে এবং লেবুর রস দেওয়ার পরেই এই পুডিংয়ের মিশ্রণটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। এই ম্যাঙ্গো পুডিংয়ে লেবুর রস এবং লবণ এটা হচ্ছে টোটালি অপশনাল। আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও চলবে, তবে আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়ে দেই। পুডিংটা সেট করার জন্য আমি এখানে 3টা ছোট ছোট বাটি নিয়ে নিয়েছি। তো এটা আসলে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের বাটিতে সেট করতে পারেন, চাইলে আপনারা ছোট ছোট কাপেও এটা সেট করতে পারেন। তো এটা কিন্তু যেমন বাটিতে সেট করবেন পুডিংটা দেখতে ঠিক তেমনই হবে। তো আমি ঢালার সুবিধার জন্য প্রথমে একটা বড় বাটিতে ঢেলে নিয়েছি, এরপর এর থেকে অল্প অল্প নিয়ে এই ছোট ছোট বাটিতে সেট করে নিচ্ছি। ডিজাইন করা বাটি বা কাপে সেট করলে কিন্তু পুডিংটা দেখতে ঠিক সেরকমই হবে, দেখতে অনেক সুন্দর লাগবে। তো আমার কাছে তেমন নেই তাই আমি এগুলোর মধ্যেই নিচ্ছি। তো পুডিংটা যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে, কিছুটা বলতে প্রথমে আমি রুম টেম্পারেচারে রেখে এই আমের পুডিংটাকে ঠান্ডা করে নিব। তারপর আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর এটা মোল্ড আউট করে আপনাদেরকে দেখাবো যে পুডিংটা কেমন হয়েছে। 2 ঘন্টা পর আমি পুডিংগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তো
তো এগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও ভালোভাবে একদম জমে গিয়েছে, এটা একদম সেট হয়ে গিয়েছে। এখন আমি এটা মোল্ড আউট করে নিব। তো যে কোনো একটা ছুরি বা চামচের সাহায্যে চার সাইড দিয়ে একটু কেটে নিলেই দেখা যাবে যে এটা খুব সহজে বাটি থেকে উঠে আসছে। তো এই যে আমি পুডিংগুলো মোল্ড আউট করে নিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন যে এগুলো দেখতে অনেকটাই সুন্দর হয়েছে। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে এই পুডিংয়ের উপরে ডেকোরেশন করতে পারেন। তো আমি একটু চেরি ফল কেটে এর উপর দিয়ে দিচ্ছি। আশা করছি আমার আজকের এই ম্যাঙ্গো পুডিংয়ের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।